প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের হৃদকপাটিকাগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত, এবং মানুষের হৃৎপিণ্ডের এই কপাটিকাগুলোর মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত থাকে, এবং সুশৃঙ্খলভাবে রক্তগুলো নির্দিষ্ট ধমনী অথবা শিরার মাধ্যমে মানুষের সারা শরীরে চলে যায় এবং হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঠিক আছে, এবং এই কপাটিকাগুলো মানুষের হৃৎপিণ্ডের অভ্যন্তরে এই যে রক্ত মানুষের যে ব্লাড সার্কুলেশন, এটাকে সহায়তা করে। আমরা 6টি কপাটিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা আজকের যে লেকচারের বিষয় সেখানে চলে যাই। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মানুষের হৃদকপাটিকা। ঠিক আছে, হৃদকপাটিকা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখানে প্রথমেই মানুষের হৃদকপাটিকার বা হৃৎপিণ্ডের একটি ছবি আমরা এখানে সংযুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের এটি হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে এখানে আমরা যে আপনারা যে ব্লু কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে, অর্থাৎ হৃৎপিণ্ডের যে অংশের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, মানুষের রক্ত সংবহন তন্ত্র কিন্তু দ্বিবর্তনী সংবহন। ঠিক আছে, অর্থাৎ এই অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানুষের হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং এই অংশ দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। ঠিক আছে, আর লাল বর্ণের অংশটির মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে মানুষের হৃৎপিণ্ডে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ওই পালমোনারি শিরার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং এটি হৃৎপিণ্ডের বাম নিলয় হয়ে এওর্টার মাধ্যমে সারা শরীরে চলে যায়। ঠিক আছে, এবং এই যে দুইটি অংশ দেখতেছেন, এটি হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটি হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। মূলত এই দুইটি মহাশিরার মাধ্যমেই মানুষের হৃৎপিণ্ডের এই ডান অলিন্দে রক্ত প্রবেশ করে এবং এখান দিয়েই ডান নিলয় হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে এটা বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের এখানে দুইটি অংশ দেখানো হয়েছে, যে এইটি হচ্ছে হৃৎপিণ্ডের বাম ডান অলিন্দ, ভালো করে মনে রাখবেন, এই অংশটি হচ্ছে ডান অলিন্দ এবং এটি হচ্ছে ডান নিলয়, এবং এটি হচ্ছে বাম অলিন্দ, এটি হচ্ছে বাম নিলয়। ঠিক আছে, এই অংশটা একটু বুঝতে পারলে মোটামুটি কপাটিকাগুলো বোঝা খুব সহজ হবে আর কি। আর মূলত এই চিত্রের মাধ্যমেই আমি এই বিষয়টি পুরো বিষয়টি এখানে আপনাদের কাছে স্পষ্ট করেছি। যে এখন এই যে কপাটিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কপাটিকা, মূলত ভালভ। ঠিক আছে, এগুলোর মাধ্যমেই রক্ত সুনিয়ন্ত্রিতভাবে মানুষের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে এবং সারা শরীর থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এইভাবে হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত সংবহন অব্যাহত থাকে আর কি। এটা কখনোই আবার হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে ডান নিলয় প্রবেশের সময় এটা আবার উল্টা দিকে এসে কলাপস করে না, অর্থাৎ এই ডান নিলয় থেকে আবার উল্টা দিকে ডান অলিন্দে প্রবেশ করে না। ঠিক আছে, এরকম সুন্দরভাবে ভালভের মাধ্যমে রক্ত সংবহন হৃৎপিণ্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট ধারায় এটা সংবাহিত হতে থাকে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, আমরা প্রথমে যে কপাটিকাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায় আমরা দেখবো আর কি। ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে। আমি আগেই বলেছি যে হৃৎপিণ্ডের এটি হচ্ছে ডান অলিন্দ এবং এটি হচ্ছে ডান নিলয়। ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে হচ্ছে এই যে মানুষের ট্রাইকাসপিড কপাটিকা আর কি। আমি এখানে আচ্ছা, কাজটার কথা বলি। কাজ হচ্ছে যে হৃৎপিণ্ডকে ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে প্রেরণ করে এবং উল্টা দিকে যেতে বাধা দেয়, এটি হচ্ছে তার প্রধান কাজ। এবং এখানে আমি এই যে ছবিটি এখানে সংযুক্ত করেছি, এটি হচ্ছে হৃৎপিণ্ডের ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা হৃৎপিণ্ডের পরের কপাটিকাটি দেখব, সেটি হচ্ছে হৃৎপিণ্ডের বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা, এটি হচ্ছে অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে। এটি হচ্ছে হৃৎপিণ্ডের বাম অলিন্দ আর এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম নিলয়, এবং এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটি সেটি হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, তাহলে বাইকাসপিড কপাটিকার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে যে রক্তকে বাম অলিন্দ থেকে এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রেরণ করে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা হচ্ছে পালমোনারি শিরা। এই পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটিকা পার হয়ে হৃৎপিণ্ডের বাম নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে, এই যে আমি এখানে ছবি দেখিয়েছি, এখানে এই যে ব্লু কালারের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আচ্ছা, আমরা পরবর্তী কপাটিকাটি দেখি, সেটি হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা, এটির অবস্থান কোথায় আমরা একটু বলি, যে সেটি হচ্ছে হৃৎপিণ্ডের ডান নিলয় এবং পালমোনারি ধমনীর সংযোগস্থল। ডান নিলয় কোনটা? এটা হচ্ছে এই যে ডান নিলয়, এটি হচ্ছে ডান নিলয় এবং এটি হচ্ছে পালমোনারি ধমনী। ঠিক আছে, এবং এই হৃৎপিণ্ডের
যে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর সংযোগ স্থলী হচ্ছে পালমোনারি কপাটিকা, ঠিক আছে। এবং এর কাজ হচ্ছে হৃৎপিণ্ড রক্তকে হৃৎপিণ্ডের এই ডান নিলয় থেকে কাজ, এই যে কাজটা এখানে লিখেছি যে রক্তকে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর দিকে প্রেরণ করে এবং উল্টা দিকে যেতে বাধা দেয়, ঠিক আছে। এখানে আমি একটি ছবি আপনারা রেড কালারের একটি অ্যারো চিহ্নের মাধ্যমে হৃৎপিণ্ডের পালমোনারি কপাটিকাটি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বিষয়টি এখানে বুঝতে পেরেছেন। এটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমি যে কপাটিকাটি সংযুক্ত করেছি বা আমরা দেখিয়েছি সেটি হচ্ছে অ্যাওরটিক কপাটিকা। অ্যাওরটিক কপাটিকার অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অ্যাওরটার সংযোগস্থলে। তাহলে অ্যাওরটা কোনটা? এইটা হচ্ছে অ্যাওরটা, এই যে লাল বর্ণের আপনারা দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে এটাকে আমরা বলি হচ্ছে মহাধমনী, ঠিক আছে। আর এই যে আর এগুলাকে আমরা বলি হচ্ছে ভেনা কেভা বা মহাশিরা, যে দুইটা মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। আর অ্যাওরটার মাধ্যমে কি হয় যে হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে রক্ত সারা শরীরে চলে যায়, ঠিক আছে। এবং যেটার মাধ্যমে চলে যায়, যে কপাটিকা পার হয়ে ভাল পার হয়ে, সেটা হচ্ছে অ্যাওরটিক কপাটিকা। এটার সংযোগস্থল হচ্ছে হৃৎপিণ্ডের অ্যাওরটা এবং বাম নিলয়ের সংযোগস্থলে, ঠিক আছে। এবং এর কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে রক্তকে বাম নিলয় থেকে অ্যাওরটায় প্রেরণ করে, কিন্তু উল্টা দিকে আর এটা ফিরে আসে না, এটা হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে অ্যাওরটার দিকে পাঠিয়ে দেয়, ঠিক আছে, বাম নিলয় সংকোচনের ফলে, ঠিক আছে। এখানে আমি এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, গ্রিন কালারের একটি অ্যারো চিহ্নের মাধ্যমে পালমোনারি, এখানে ভুল আছে, এটা হচ্ছে অ্যাওরটিক কপাটিকা হবে, ঠিক আছে। এটা ভুল লেখা হয়েছে এখানে, অ্যাওরটিক কপাটিকা, এটা হচ্ছে অ্যাওরটিক কপাটিকা। আচ্ছা, আমরা পরবর্তী যে কপাটিকাটি দেখব সেটি হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। এখানে আমরা হচ্ছে ওই জিআইএফ ইমেজ সংযুক্ত করতে পারিনি, কারণ এই কপাটিকাগুলো, আমি পরবর্তী যে দুইটি কপাটিকার কথা বলবো, এটি হৃৎপিণ্ডের একদম ভিতরের দিকে থাকে। এটি হৃৎপিণ্ডকে প্রস্থচ্ছেদ না করলে আসলে এই দুইটা কপাটিকা দেখা যায় না। তার মধ্যে একটি কপাটিকা হচ্ছে থিবেসিয়ান ভালভ বা থিবেসিয়ান কপাটিকা, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, হ্যাঁ, করোনারি সাইনাসের মাধ্যমে। এটার আসলে থিবেসিয়ান কপাটিকার অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের মানে ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের সংযোগস্থলে থাকে আর কি থিবেসিয়ান কপাটিকা। আমরা এখানে আরেকটি ছবি সংযুক্ত করেছি, এই যে থিবেসিয়ান কপাটিকার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালো বর্ণের এরো চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এই থিবেসিয়ান কপাটিকার অবস্থাটি আমি বলেছিলাম, এটা হচ্ছে করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। আচ্ছা, করোনারি ধমনী কি? করোনারি সাইনাস, করোনারি হচ্ছে মানে মানুষের হৃৎপিণ্ডের প্রধান যে ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, ঠিক আছে, এটাকে আমরা করোনারি ধমনী বলবো আর কি, ঠিক আছে। এটাকে এবং এখানেই কিন্তু থাকে হচ্ছে করোনারি সাইনাস এবং হৃৎপিণ্ডের ডান অলিন্দের সংযোগস্থলে একবারে ভিতরের দিকে হৃৎপিণ্ডকে প্রস্থচ্ছেদ করলে এই থিবেসিয়ান কপাটিকাটি চোখে পড়ে আর কি। এর কাজ হচ্ছে কি? অর্থাৎ হৃৎপিণ্ড গাত্র থেকে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে আগত রক্ত হৃৎপিণ্ডকে ডান অলিন্দে প্রেরণ করে আর কি। এটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকার কাজ, ঠিক আছে। অর্থাৎ এটি অবশ্যই যেহেতু ডান অলিন্দে আসবে, এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে যে কপাটিকাটি দেখবো সেটি হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। এই যে আমি এখানে একটি ছবি সংযুক্ত করেছি, এই কপাটিকাটি একবার হৃৎপিণ্ডের ভিতরে থাকে। এটি সাধারণত প্রস্থচ্ছেদ না করলে কপাটিকাটি বোঝা যায় না আর কি। ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। এটাও ডান অলিন্দ এবং ইনফিরিয়র ভেনা কেভা সংযোগস্থলে থাকে। আমরা জানি ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে আমরা হৃৎপিণ্ডের যে দুইটি মহাশিরা, তার মধ্যে একটি হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, যেটির মাধ্যমে মানুষের শরীরের উপরের অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। আর ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে মানুষের শরীরের নিম্নাংশ থেকে, মানে নিচের যে অংশটা থেকে, এইখান থেকে যে মহাধমনী হৃৎপিণ্ডের ডান অলিন্দে রক্ত সরবরাহ করে বা হৃৎপিণ্ডের ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পৌঁছে দেয়, সেটি হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। এবং সেই ইনফিরিয়র ভেনা কেভা এবং হচ্ছে মানুষের ডান অলিন্দের সংযোগস্থলে যে কপাটিকাটি থাকে সেটি হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। কাজ হচ্ছে কি যে রক্তকে ইনফিরিয়র ভেনা কেভা থেকে ডান অলিন্দের রক্তকে প্রবেশে সহায়তা করে থাকে এই কপাটিকাটি, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি পরবর্তীতে আপনাদের সাথে এই দুইটি ভিতরে কপাটিকা যদি কোনো জিআইএফ ইমেজ পাই, এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর কি। আজকে এই পর্যন্তই। আজকের পুরো আলোচনা জুড়েই আমি আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, আমি প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগে আছি, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামাল। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে মানুষের হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি পরবর্তী লেকচারে এটি নিয়ে আলোচনা করব। মানুষের রক্ত সংবহন দুই ধরনের থাকে, একটি হচ্ছে পালমোনারি সংবহন আর একটি হচ্ছে সিস্টেমিক সংবহন। এই দুইটি নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আগামী লেকচারে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।